আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1160 এবং আমাদের টাইটেল হচ্ছে পপুলেশন ইনক্রিজ। তো চলুন শুরু করা যাক। আমি একটু খুব শর্ট করে সামারি করে দিব আপনাদের জন্য। এখানে আমাদের দুইটা শহর আছে, সিটি এ এবং সিটি বি। তো আমাদের প্রোগ্রামটা যেটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে কয় বছর পর সিটি এর পপুলেশন উইল বি ইকুয়াল টু সিটি বি। এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সবসময় সিটি এ হচ্ছে সিটি বি এর থেকে ছোট। তো এখানে সবার প্রথমে আমাদেরকে একটা টেস্ট কেস নিতে হবে, সেটা হচ্ছে টি, যেটা দিয়ে আমরা কয়বার ইনপুট দিব সেটা আমরা ডিনোট করে দিব, উল্লেখ করে দিব। আর আরেকটা হচ্ছে আমাদের চারটা আলাদা ইনপুট, সেটা হচ্ছে পি এ পপুলেশন অফ এ, পিবি পপুলেশন অফ বি, জি ওয়ান এন্ড জি টু। এটা হচ্ছে গ্রোথ রেট, মানে গ্রোথ রেট হচ্ছে কত পার্সেন্টে আমাদের পপুলেশনটা ইনক্রিজ করতেছে। তো এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে, সেটা হচ্ছে যদি পপুলেশন অফ এ পপুলেশন অফ বি পৌঁছাতে যদি 100 বছরের বেশি লাগে, তাহলে আমাদেরকে একটা প্রিন্ট করতে হবে মাইনাস দি ওয়ান সেকুলো। আর যদি 100 বছরের কম লাগে, তাহলে যে নাম্বারটা আছে সেটাই আমরা প্রিন্ট করব। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো ফার্স্ট আমাদেরকে যেহেতু একটা টেস্ট কেস রিড করতে হচ্ছিল, তো সেটার জন্য আমরা যেটা করবো, আমরা একটা ইনপুট নেব এবং সেটা আমরা একটা ফর লুপে দিয়ে দেবো। তো আমরা এইটুকুটা আগে করে ফেলি। আমরা হচ্ছে যে আমাদের কোডে যাওয়ার পর n ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট, এরপর হচ্ছে ফর I in রেঞ্জ, I in রেঞ্জ সেটা হচ্ছে n। ওরা t দিয়েছে বাট আমি n দিলাম। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? এবার প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাকে চারটা ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে PA, কমা PB, কমা G1, কমা G2। তো এগুলো আমি সবগুলো স্ট্রিং আকারে নেব। ইনপুট ব্র্যাকেট ডট প্লেস। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আম, এগুলাকে আমি ইন্টিজারে কনভার্ট করব এবং গ্রোথ রেট গুলোকে আমি ফ্লোটে কনভার্ট করব। তো বড় হাতের PA equals to int PA, PB equals to int PB, বড় হাতের G1 equals to float G1, একইভাবে বড় হাতের G2 equals to float G2। আচ্ছা দেখি, তো আমি এগুলা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে রেসপেক্টিভ ইন্টিজার এবং ফ্লোটে আমি কনভার্ট করে ফেললাম। এবার দেখুন, আমরা এখানে একটা while লুপ তৈরি করেছি। এখন while লুপ তৈরি করেছি কেন? কারণ এই লুপটাকে আমাদের অনেকবার রান করতে হবে এবং কন্ডিশন হচ্ছে একদম সিম্পল, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না পপুলেশন অফ এ ইজ ইকুয়াল টু পপুলেশন অফ বি, ততক্ষণ তুমি কি করো, চলতে থাকো। তো এই টাইপের কন্ডিশন হলে আমরা সবসময় while লুপ ইউজ করব। আর যদি ফিক্সড কোনো কন্ডিশন থাকে, ধরেন 3 4 5, সেই ক্ষেত্রে আমরা সবসময় ফর লুপ ইউজ করব। তো while লুপে আমরা কি করছি একটু দেখি। সেটা হচ্ছে আমাদের কারেন্ট পপুলেশন আগে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখন কারেন্ট পপুলেশন কত হবে? কারেন্ট পপুলেশন ইকুয়ালস টু আমাদেরকে যে পপুলেশন দিয়েছে সেটা ইনটু তার গ্রোথ রেট, মানে সেটা কত হারে ইনক্রিজ করছে। তো এইবার এভাবে আমরা পপুলেশন অফ এ এবং পপুলেশন অফ বি কন্টিনিউয়াসলি কম্পেয়ার করতে থাকবো। তো কম্পেয়ার করতে থাকবো এবং এটা আমরা আপডেট করতে থাকবো। তো আপডেট করতে করতে যখন
পপুলেশন অফ এ ইজ ইকুয়াল টু পপুলেশন অফ বি হয়ে যাবে, তখন আমরা লুপ থেকে ব্রেক করে ফেলবো। তো চলুন এই পার্টটুকুটা আমরা করে ফেলি, জাস্ট এই পার্টটুকুটা। সরি, এটা আরেকটু নিচে হবে, জাস্ট এই পার্টগুলো। আচ্ছা, তো আমি দিই while population of A is less than or equal to population of B, তখন পর্যন্ত তুমি কি করো, while loop চালাতে থাকো। তো current PA CPA মানে current population of A is equal to population of A into, সেটা হচ্ছে তার গ্রোথ রেট, সেটা হচ্ছে, আমি এটা ব্র্যাকেটে দিলাম G1, যেহেতু এটা পার্সেন্টে দেওয়া আছে আমাকে এটা 100 দিয়ে ভাগ দিতে হবে এবং পুরাটা আমাকে ইন্টিজারে নিয়ে যেতে হবে। আমাকে ইন্টিজারে নিয়ে যেতে হবে কেন, সেটা হচ্ছে ক্যালকুলেশনের টাইমে দেখা যাবে কিছু রেজাল্ট আছে এই 2000.56, এখন মানুষ তার 0.56 হইতে পারে না, এই কারণে আমরা নিয়ারেস্ট এই নাম্বারে আমরা এটাকে রাউন্ড আপ করে ফেলবো, সেই কারণে আমরা ইন্টিজার ইউজ করছি। তো এটা গেল। ঠিক একইভাবে আমরা পপুলেশন অফ বি ক্যালকুলেট করব। পপুলেশন অফ বি ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে সিপিবি, আর এদিকে হচ্ছে পিবি, আর এটা হচ্ছে জি2। তো প্রতিবার একটা জেনারেশন যাওয়ার পর আমাদেরকে এখানে কাউন্ট করতে হবে, মানে কয় বছর। তো আমি একটা ভ্যারিয়েবল দিলাম কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1। এখন কাউন্টকে আমি আগে ডিক্লেয়ার করি নাই, যার কারণে আমাকে এখানে দিতে হবে কাউন্ট ইজ ইকুয়ালস টু ইনিশিয়ালি হচ্ছে 0। গেল, এই পার্টটা গেল। এবার আমাদেরকে একটা কন্ডিশন দিয়েছিল, সেটা হচ্ছে যদি এই বছর অথবা অথবা যেই ইটারেশন এটা যদি 100-র বেশি হয়, অর্থাৎ একটা সেঞ্চুরির বেশি হয়, তাহলে কি লিখতে হবে, মাইস দি ওয়ান সেকুলো। তো সবার ফার্স্ট আমরা যেটা করছি, ইফ কাউন্ট ইজ গ্রেটার দেন 100, তাহলে এটা কি করবে, লুপ থেকে ব্রেক করে ফেলবে। আর যদি কাউন্ট না হয় তাহলে এটা অটোমেটিক্যালি ব্রেক করে ফেলবে, কারণ এই কন্ডিশনটা মিট করে ফেলবে, পিএ ইজ ইকুয়ালস টু পিবি। তো এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে প্রিন্ট করতে হবে ইফ কাউন্ট ইজ গ্রেটার দেন 100। এটা যদি আবার হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা মাইনাস দি ওয়ান সেকুলো। আর যদি 100 না হয় তাহলে এলস আমাদেরকে সিম্পলি এইটাই প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা, আর এই জায়গায় আমি প্রিন্ট করব কাউন্ট। কাউন্ট সেভ। আশা করি আমাদের প্রোগ্রামে আর কোনো প্রবলেম নেই। আমরা এটাকে একবার রান করে দেখি। ওকে, তো আমার ফার্স্ট ইনপুট হচ্ছে, দেখি, কপি করলাম, ভুলে। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি এই কারেন্ট পপুলেশন যেটা, সেটাকে আমি আপডেট করি নাই। তো আমার কারেন্ট পপুলেশনকে আপডেট করতে হলে কি করতে হবে, পি এ প্লাস ইকুয়ালস টু সিপিএ, আরেকটা হচ্ছে পিবি প্লাস ইকুয়ালস টু সিপিবি। তো যেটা হচ্ছে কারেন্ট পপুলেশন অফ পিএ, এটা সবসময় এই ইনিশিয়াল ভ্যালু যেটা 100 এটাতেই রয়ে গেছে, আমি এটা আপডেট করিনি। তো এখন আশা করি আমাদের আর কোনো ভুল হবে না। 1 দিই, ইয়েস, এবার আমাদের আনসার ঠিক আছে। আমরা আরো একবার রান করে দেখি জাস্ট ইন কেস।
আচ্ছা, সরি। আমাকে ফার্স্ট হচ্ছে টেস্ট কেস, এরপর হচ্ছে আমার yes, আমার আনসার ঠিক আছে। সো লেটস কপি এন্ড লেটস পেস্ট, সাবমিট। বাইসাইকেল নেই। ওকে, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। আর ইদানিং আমার অনেক ভুল হচ্ছে, কারণ কেন জানি আমি মনোযোগ দিতে পারছি না। তো আপনারা অবশ্যই প্রোগ্রাম করার টাইমে বা প্র্যাকটিস করার টাইমে মনোযোগ সহকারে করবেন। সবকিছু আশপাশে যা আছে ডিস্ট্রাকশন সব বাদ দিয়ে ভালো মতো মনোযোগ দিলে তাহলে দেখবেন যে আপনার প্রবলেমটা সলভ করতে আরো কম সময় লাগছে এবং আরো সহজ মনে হচ্ছে। তো আজকের জন্য এতটুকু। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।